প্রতিদিন ভক্তগণ সঙ্গে নিয়ে শিবাস আঙিনায় বাবা হরিনাম করে, প্রতিদিন হরিনাম করে। কেন বললেন? নবদ্বীপে এত জায়গা থাকতে তিনি শিবাসের আঙিনায় কেন হরিনাম করতেন? বললেন কেন জানো? আমার মহাপ্রভু যখন ওই নদিয়া নবদ্বীপে ঘুরে ঘুরে হরিনাম করতেন, তখন ওই নদিয়া নবদ্বীপের বড় বড় পণ্ডিত ছিল, ব্রাহ্মণ ছিল, যারা হরিনাম করতে বাধা দিত। হরিনাম করতে যারা বাধা দিতেন, হরিনাম করতে দিতেন না বাবা। সবাই বলতো নিমাই এমন করে হরি হরি বলে ওই পথে পথে ঘুরে বেড়াবি না, তোর পিছু পিছু গোটা নদিয়া নবদ্বীপবাসী ছুটে চলে যায়। বলি তোর কাজ নেই? কারো কি কাজ নেই? হরিনামে বন্ধ কর। তখন মহাপ্রভু মনে তো বাড়ি কষ্ট হয় মা, কিন্তু বদনে মৃদু হেসে বলে, দেখো ও ব্রাহ্মণগণ, আমি বলি শোনো, এত কষ্ট করে বনে বনে ঘুরে বাড়ি বাড়ি ঘুরে ওই পূজা পার্বণ না করে এক কাজ করো, উদ্ধার হতে চাও তো আমার সঙ্গে বদন ভরে সবাই মিলে হরি হরি বলো, সবাই মিলে হরি বলো, দেখবে উদ্ধার হয়ে যাবে। কিন্তু মা তবুও কেউ প্রভুকে শান্তিপূর্ণভাবে কোনো দিন হরিনাম করতে দেয়নি। এইটি লক্ষ্য করলেন কে? ওই নবদ্বীপেই তারই একমাত্র ভক্ত, পরম ভক্ত শ্রীবাস ঠাকুর, পঞ্চকর্তের শ্রীবাস। শ্রীবাস ঠাকুর দেখলেন প্রভুর তো বড় কষ্ট হয়, আর প্রভুর এই কষ্ট আমার ভালো লাগে না। তাই প্রভুর কাছে একদিন এসে বলছে, দয়াময়, ও দয়াময়, তোমাকে একটা কথা বলবো প্রভু। বলো শ্রীবাস। ও প্রভু, তুমি এই নবদ্বীপে ঘুরে ঘুরে হরিনাম করো, সবাই তোমার হরিনামে বাধা দেয়, আমার বড় কষ্ট হয়। তাই আমি চাই আজ থেকে তুমি আমার ঘরে হরিনাম করবে, আজ থেকে আমার ঘরে হরিনাম করবে। অদয়ময়, তুমি যাবে তো প্রভু? ভগবানকে নিজের ঘরে নিজে ডাকছে, শোনো আমার ঘরে। ভগবান বললেন, কেউ যদি আমাকে ডাকে আমি ছুটে তার কাছে চলে যাই, কিন্তু তাকে যে আমি পদে পদে পরীক্ষা নিই। ভক্তকে ভগবান পদে পদে পরীক্ষা নেয় মা। সইতে যদি পারো আমি তব চরণের দাস হয়ে যাই। তাই মনে মনে বলছে, শ্রীবাস, তুমি আমাকে নিজেও ঘরে ডেকেছো ঠিক আছে, তবে তুমি তো জানো শ্রীবাস, যে করে আমার আশ আমি তার হই সর্বনাশ। তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার শ্রীচরণের দাসানে দাস। ভগবান এই কথা বলে, চলো শ্রীবাস, আজ থেকে তোমার ঘরেই হরিনাম করব। মহাপ্রভু চলে গেলেন। সেদিন থেকে শ্রীবাসের আঙিনায় প্রতিদিন প্রভাতে ভক্তদের নিয়ে হরিনাম করে। তা প্রতিদিনের নেয় আজও হরিনাম করছে। কেমন ভাবি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে নাম গাইবে হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ঠিক এমন ভাবে ভক্তদের নিয়ে অগণিত ভক্ত সকলকে নিয়ে আমার মহাপ্রভু হরিনাম করছিল মা। কিন্তু হরিনাম করতে করতে হঠাৎ করে শ্রীবাস ঠাকুর পাশের ঘর থেকে শুনতে পাচ্ছে তারই স্ত্রী মালিনী দেবী আর সেই ঘরে আছে তাদের একমাত্র পুত্র সন্তান। শ্রীবাস ঠাকুর মালিনী দেবীর একমাত্র সন্তান। হঠাৎ করে শুনতে পাচ্ছে সেই মালিনী দেবী চিৎকার করে
কাঁদছে। আর যখনই শুনেছে মা, শ্রীবাস ঠাকুর মনে মনে ভাবছে কি হলো, মালিনী এমন ভাবে চিৎকার করে কাঁদছে কেন? সে কি জানে না পাশের ঘরে আমার প্রভু হরিনাম করছে? তার ওই কান্নার ধ্বনিতে আমার প্রভুর হরিনামে যে বাধা এসে যাবে। যাই যাই আমি গিয়ে দেখি তো কি হয়েছে। কি ভাবলো মা, ভক্ত কেমন, তিনি ভাবতে পারতো তো যে আমার স্ত্রী কাঁদছে কেন, কি হয়েছে, তার কোনো বিপদ হলো নাকি? এক কিঞ্চিত ভাবেনি। তিনি কি ভাবলেন, যেভাবে কান্না করছে আমার স্ত্রী, আমার প্রভুর হরিনামে বাধা এসে যাবে, আমার প্রভু কষ্ট পাবে, আমি তা সইতে পারবো না। তাই ছুটে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে, প্রভুর কাছ থেকে বেরিয়ে মালিনীর কাছে ছুটে যাচ্ছে যে কি এমন হলো যে এমন কাঁদছি। ছুটে গিয়ে দেখছে মালিনী দেবী তার একমাত্র পুত্র সন্তানকে মাগো কোলের মধ্যে, বুকের মধ্যে জড়িয়ে নিয়ে চিৎকার করে কাঁদছে, প্রভু প্রভু। শ্রীবাস ঠাকুর গিয়ে বলছে, মালিনী, ও মালিনী, তুমি এমন করে চিৎকার করে কাঁদছো কেন মালিনী? তুমি জানো না পাশের ঘরে আমার প্রভু হরিনাম করছে? তুমি মালিনী জানো না, তুমি এমন করে কাঁদলে আমার প্রভুর হরিনামে যে বাধা আসবে, তুমি এমন করে চিৎকার করে কাঁদছো কেন? চুপ করো মালিনী, চুপ করো, কেঁদো না। তখন মালিনী দেখেছে যেই স্বামীকে, বলছি, স্বামী, স্বামী তুমি এসেছো স্বামী? স্বামী গো, আমি কাঁদবো না কেন? কেন কাঁদবো না বলতে পারো? কেন মালিনী, কি এমন হয়েছে যে তুমি কাঁদছো? স্বামী, এই দেখো আমি আমার একমাত্র পুত্রকে কোলে নিয়ে কাঁদছি কেন জানো? কিছুক্ষণ আগে প্রভুর বদনে নাম শুনতে শুনতে আমার সন্তান ভালোই কীর্তন করছিল, হঠাৎ করে আমার কোলে ঢলে পড়ে গেল। ভালো করে ডেকে দেখি আমার পুত্র তোমাকে আমাকে ছেড়ে চিরজীবনের মতো চলে গেছে। চিরজীবনের মতো আমাদের ছেড়ে চলে গেছে সে। স্বামী, তুমি বলতে পারো আমার 7 নয় 5 নয়, একমাত্র বুকের ধন আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে, আমার সন্তান কি মারা গেছে, আর আমি কাঁদবো না? মায়ের মন, 5টি সন্তান হোক আর 1টি হোক বাবা, যদি কারো কিছু হয়ে যায়, মাতা পিতা কি থাকতে পারে, নিজেকে ধরতে পারে রাখতে? আজ ছটফট করছে মালিনী দেবী যে আমার সন্তান কেন মারা গেল। তুমি বলো স্বামী, বলো। পাশের ঘরে তো মহাপ্রভু হরিনামে করছে, তাহলে যেখানে স্বয়ং ভগবান আছে তিনি থাকতে আমার এত বড় অমঙ্গল কেন হলো? বলো না, কেন আমার এই মুখটা পাকা হয়ে গেল? তুমি বলতে পারো স্বামী, আমাকে আর কে মা বলে ডাকবে? কে বলবে মা? বলো না, কে ডাকবে আমায় মা বলে? আজ যে আমার কোল হারা হয়ে গেল, আমি যে সন্তান হারা হতভাগিনী মা হয়ে গেলাম। এই কথা শুনে শ্রীবাস ঠাকুর কি বললো জানো বাবা? শ্রীবাস ঠাকুর গিয়ে মালিনীর বদন ধরে বলছে, মালিনী চুপ করো, চুপ করো মালিনী, অমন করে কেঁদো না, কেঁদো না মালিনী। সন্তান মারা গেছে বলে তুমি এমন করে কাঁদছো মালিনী? ও মালিনী, আমি তোমায় বলে দিচ্ছি শোনো, যার যাবার সময় হবে তাকে তো যেতেই হবে, কেউ কাউকে ধরে রাখতে পারে না মালিনী। তাই এতদিন সন্তান তোমার ছিল, তাই তোমার কোল আলো করেছিল, আজ তার ইচ্ছা হয়েছে, যার উপহার সেই নিয়ে গেছে। আর কেঁদে কি হবে মালিনী? কেঁদো না। তুমি কেন কাঁদছো মালিনী? নিজেকে হতভাগিনী বলছো? না না মালিনী, তুমি হতভাগিনী নাও, তুমি ভাগ্যবতী মা, তুমি ভাগ্যবতী মা। কেন? কারণ কয়জনের ভাগ্যে হয় গো
প্রভুর নিজ বদনে কৃষ্ণ নাম শুনতে শুনতে দেহ থেকে প্রাণ গেছে আমার সন্তানের। এমন ভাগ্য কয়জনের হয় যে প্রভুর বদনে নাম শুনতে শুনতে দেহ থেকে প্রাণ যায়? আমার সন্তানের গেছে। স্বয়ং প্রভুর বদনে হরি নাম কৃষ্ণ নাম শুনতে শুনতে আমার সন্তান ইহলোক ছেড়ে পরলোক গিয়েছে, প্রভুর চরণ প্রাপ্ত হয়েছে। আমি তো নিজেকে ভাগ্যবান মনে করি, কিন্তু মায়ের মন কিছুতেই মানতে চাইছে না। না না, আমি কিছুতেই মানতে পারবো না। আমার একমাত্র সন্তান মারা গেছে, আর তুমি বলছো কেঁদো না। কি করে পারবো স্বামী, আমি পারবো না। তখন বলছে, ও শ্রীবাস এত বড় ভক্ত বাবা, সন্তান মারা গেছে তাতে দুঃখ নেই, প্রভুর হরিনামে বাধা হবে? বারবার মালিনীকে বলছি, তুমি চুপ করো, চুপ করো মালিনী, চুপ করো। আমার প্রভুর নামে যদি বন্ধ হয়ে যায় তোমার এই কান্নার ধ্বনিতে, তাহলে আমি বলে দিলাম মালিনী, তোমার সন্তান তো তোমাকে ছেড়ে চলে গেছে, এইবার আমিও ওই সুরধ্বনি গঙ্গায় গিয়ে নিজেকে বিসর্জন করে দেব। স্বামী না না, স্বামী একেতে আমার সন্তান আমায় ছেড়ে চলে গেছে, তুমিও যদি আমায় ছেড়ে চলে যাও আমি বাঁচবো কি নিয়ে? এই কথাটি কে বলে? বা যার ভেতরে মায়া বাসা বেঁধে আছে। সন্তান চলে গেছে, তুমি চলে গেলে কি নিয়ে থাকবো? এ জগতে যে প্রকৃত ভক্ত সে জানে এ জগতে সন্তান স্বামী স্ত্রী কেউ আমার নয়। কেউ না থাকলেও আমি প্রভুর চরণের দাস হয়ে থাকব। কিন্তু মালিনী দেবী তা বুঝলো না। সন্তানকে বুকের মধ্যে নিয়ে চুপি চুপি মুখে কাপড় দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, যাতে স্বামী বারণ করেছে প্রভুর হরিনামে বাধা না আসে। মায়ের মন তো মৃত সন্তান তার কোলে, সে কি থাকতে পারে মা? আর শ্রীবাস কি করলো বাবা? এত বড় ভক্ত সে, সেই মৃত সন্তান তার সন্তানকে ঘরের মধ্যে রেখে, ঘরের মধ্যে স্ত্রীকে আর সন্তানকে রেখে চলে গেল। এখানেই বসে থাকো, চুপ করে থাকবে। আর প্রভুর কাছে গিয়ে আবার তার নয়ন থেকে এক ফোঁটা দু ফোঁটা বাড়ি বরিশন হচ্ছে। তাড়াতাড়ি চোখের জল মুছে যাতে মহাপ্রভু বুঝতে না পারে, আবার গিয়ে মহাপ্রভু হরিনাম করছে, তাদের সঙ্গে মিলিত হয়ে গেল শ্রীবাস। যাতে প্রভু বুঝতে না পারে যে তাদের আমার ঘরে আমার সন্তানটি মারা গেছে, তাই তাদের সঙ্গে আবার শ্রীবাস হরিনাম করছে। কেমন ভাবি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আর যখনই হরিনামে করতে করতে হঠাৎ করে মহাপ্রভু কি করলেন, ওই হরিনামটা বন্ধ করে দিল। তারা মহাপ্রভু হরিনাম থামিয়ে দিল। দাঁড়াও, কোনোদিনই যা করে না, আজ মহাপ্রভু নাম থামিয়ে দিয়েছে। দাঁড়াও। আর শ্রীবাস যেই বলেছে দাঁড়াও, শ্রীবাস ভয় পেয়ে গেছে। তাহলে কি প্রভু বুঝে গেল যে আমার সন্তানটা মারা গেছে? এমন করে হরিনাম বন্ধ করে দিল কেন? তাড়াতাড়ি গিয়ে প্রভুর কাছে গিয়ে বলছে, ও দয়াময়, তুমি হরিনামটা বন্ধ করে দিলে কেন প্রভু? ও প্রভু, যাও না, তোমার বদনে কেন জানি না আজ হরিনাম শুনতে আমার খুব ভালো লাগছে। আজ আমার খুব ভালো লাগছে। আর একটু গাও না দয়াময়, আর একটু করো গান।
তখন মহাপ্রভু বলছি, শ্রীবাস করব আমি হরিনাম, তবে তার আগে বলো তো, প্রতিদিন তো তোমার ঘরে হরিনাম করি, কিন্তু তোমার ঘরে প্রতিদিন নাম করে আমি এত সুখ পাই, তাহলে আজ তোমার ঘরে হরিনাম করে আমি কোনো সুখ পাচ্ছি না, কোনো শান্তি পাচ্ছি না, কেন আহা কেন শ্রীবাস, বলো না শ্রীবাস, কেন কোনো সুখ পাচ্ছি না আমি? তখন বললেন, প্রভু এই তুমি কি বলছো, কেন সুখ পাবে না? গাও না, তুমি গাইলেই সুখ পাবে। না 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 শ্রীবাস, অন্তর্যামী ভগবান তো, তিনি তো সবই জানেন, সবই বোঝে, তবুও ভক্তকে পরীক্ষা করছে যে দেখি তার সন্তানকে ঘরে রেখে এসেছে, তবুও সে আমায় বলে কিনা। মনে মনে ভাবছে, শ্রীবাস তোমার মতো ভক্ত আমি দেখি না শ্রীবাস, একমাত্র সন্তান মারা গেছে, তবুও মুখ ফুটে তুমি আমায় বলতে পারছো না যে তোমার সন্তানটা মারা গেছে, শুধু আমার হরি নামকে বজায় রাখবে বলি। তখন বলছে, শ্রীবাস সত্য করে বলো তোমার ঘরে কি হয়েছে, বলো শ্রীবাস কি হয়েছে, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? গৌর হরি, যার ঘরে মঙ্গলময় হরি, মঙ্গলময় হরি, ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, হরি নাম করে, সেই ঘরে কি চরণ ধরে আছাড় কে পড়েছি শ্রীবাস, দয়াময়। তখন বলছে না মা, যার ঘরে স্বয়ং মঙ্গলময় হরি, ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নামে করে, সেই ঘরে কি কোনো অমঙ্গল হতে পারে? দয়াময়, স্বয়ং যেখানে তুমি বিরাজমান, সেখানে কি অমঙ্গল হতে পারে? না না, কোনো অমঙ্গল হয়নি। তখন পাশে আর এক ভক্ত দাঁড়িয়ে আছে মা, সেই ছুটে এসে মহাপ্রভুকে বলছে, দয়াময় শ্রীবাস কোনোদিন তোমাকে বলবে না যদি তোমার হরিনাম বন্ধ হয়ে যায়। কি হয়েছে জানো? কিছুক্ষণ আগে শ্রীবাস আর মালিনীর একমাত্র পুত্র মারা গেছে। শ্রীবাস, সে কি শ্রীবাস, তোমার একমাত্র পুত্র মারা গেছে, তুমি আমাকে বললে না শ্রীবাস? সেই ঘর থেকে বেরিয়ে ছুটতে ছুটতে মালিনীর কাছে মহাপ্রভু ছুটে গেলেন, গিয়ে দেখছে সেই মা নয়নের জলে কাঁদছে, সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। আর যখনই ভগবানকে দেখেছে, ছুটে গিয়ে ভগবানের চরণে সেই মৃত সন্তানকে সঁপে দিয়ে বললেন, দয়াময় বলতে পারো প্রভু, কি এমন অপরাধ করেছিলাম আমি? কেন নিয়ে গেলে আমার সন্তানকে? কেন নিয়ে গেলে? কেন আমার বুকটা ফাঁকা করে দিলে? বলো বলো, তুমি বলো, তুমি বলতে পারো যে আমার সন্তান এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে কেন চলে গেল? তখন মালিনীকে বলছে, মালিনী, যার যাবার সময় হবে তাকে তো যেতেই হবে মালিনী, তুমি কেঁদো না। এতদিন তোমার ধন ছিল, আজ আর তোমার নেই, তোমাকে ছেড়ে সে প্রভুর চরণ হয়েছে, তুমি ওকে যেতে দাও, আর মায়া করো না, মায়া করো না মালিনী। কিন্তু কিছুতেই মা শুনছে না। মা বলছে, আমার সন্তানকে মাথায় হাত বুলিয়ে তুমি ভগবান, তুমি ওকে প্রাণ দান করো। আমি দেখতে চাই, আমি ওর নিজ বদনে শুনতে চাই যে আমি ওর মা নই। আমি শুনতে চাই যে জগতে মাতা পিতা বলে কেউ নেই, সর্বস্ব প্রভুর চরণে আছে। তুমি একবার আমার সন্তানকে তুলে দাও, দেখো মা মা বলে আমাকে জড়িয়ে ধরবে। ছোট্ট সন্তানেরা মা ছাড়া কিছুই বোঝে না। মা ভগবান দেখলেন মায়া কাটাতে গেলে আমাকে তাই করতে হবে।
তখন ওই মৃত সন্তানের মাথায় হাত বুলিয়ে দিলেন। আর যখনই হাত বুলিয়ে দিল বাবা, ওই মৃত সন্তান উঠে বসে পড়েছে। আর মা হাত বাড়িয়েছে যে আমার কাছে আসবে, কিন্তু না, ওই ছোট্ট সন্তান ছুটে গিয়ে গৌর হরির চরণে লুটিয়ে পড়ে বললেন, দয়াময়, এ তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? প্রভু, যেখানে ছিলাম ভালোই তো ছিলাম, কেন তুমি আবার আমায় এইখানে নিয়ে এলে? মহাপ্রভু বললেন, ওরে চলে তো যাচ্ছিস, তবে যাবার আগে নিজের মাতা পিতাকে বলে যা। এত তাড়াতাড়ি নিজের মাতা পিতাকে ছেড়ে কোথায় যাচ্ছিস, এই কথাটি তোর মাতা পিতাকে বলে যা। তখন এতটুকু সন্তান, সে কি বোঝেবা? কি বলল জানো? প্রভুর দিকে তাকিয়ে বলছে, দয়াময়, মাতা? কে কার মাতা, কে কার পিতা আমি তো চিনি না। আমি তো জানি, যবে থেকে বুঝতে শিখেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সব, তুমি ছাড়া তো আমার কেউ নেই। তাই তোমার চরণ যুগলে আমার নিঃশ্বাস ত্যাগ হয়েছে, আমি বড় খুশি। তাই আমি চাই আবার পুনরায় তোমার চরণ প্রাপ্তি হতে। আর যখনই বললেন, ভগবান আবার তার মাথায় হাত বুলিয়ে দিলেন, ওই সন্তান আবার দেহ ছেড়ে দিল, মৃত হয়ে গেল। আর মা সর্বকিছু দেখে আজ বুঝে গেল যে না, ভগবান যা বলেছে সেটাই সত্য, আর আমি যে সম্পূর্ণ ভুল। এ জগতে কেউ কারো নয়, কিছু কারো নয়, কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না। সন্তান এত দিনের জন্যই আমার ছিল, তাই আজ আমার নয়। তাই ছুটে এসে গৌর হরির চরণ ধরে বললেন, প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও, আর কোনো দিন এমন ভুল হবে না। আমি বুঝেছি যে প্রভুর চরণ ছাড়া আমাদের আপন বলতে আর কেউ নেই, আর কিছু নেই। তাই গৌর হরি বল, হরি বল। তাই প্রভুর চরণ ধরে কাঁদছে, আর কি বলছে জানো মা? প্রভু তোমার চরণ কিছু প্রভু নাহি খাম নিতাই গৌর হরি বল, হরি বল। ছাড়া প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু চাই না দয়াময়, আর কোনো চাওয়া নেই প্রভু নাহি কাম আমি যত দূরে চলে যা প্রভু, তুমি নিজ হাতে কাছে টেনে নিও, দয়াময় আর কিছু নাহি কামনি। তোমার নিতাই গৌর হরি বল, হরি বল। কিছু হরি বল, হরি বল। নাহি
প্রভু শেষের দিনে যেদিন আমি চলে যাব সেদিন আমার হাতটি ধরে প্রাণ পাখিটা নিয়ে কি করবে জানো প্রভু? আমারে তোমারি চরণ গৌর হরি গৌর হরি হরি তাই বাবা এই জগতে আমরা যে যাই করি না কেন আমাদের প্রত্যেকের লক্ষ্যটা স্থির রাখতে হবে যে প্রভু তোমার চরণে ছাড়া আমরা আর কিচ্ছু চাই না। যে যাই করি না কেন লক্ষ্যটা যেন স্থির থাকে গোবিন্দের রাঙা রাতুল চরণে। তাই গৌর হরি। তাই আজ আমার গৌর হরি মানের ভাবে বিভাবিত হয়ে আর নয়নের জলে কাঁদছি। আর কি বললেন? কান্দি যাপাও হে পুন ধিক মোর বুদ্ধি অভিমানে হারাইন কানু গুণ নিধি অভিমানে যে হইল মনের দুঃখ কি বলিব কার? যে হইল মনের দুঃখ কি বলিব কার? আরে মধু মন জীবন ওঘিছে জোড়া মধু মন জীবন বহিছে জোড়া। আমি হারালাম হারালাম আমি হারালাম হারালাম কৃষ্ণ ধন পেয়ে আমি হারালাম হারালাম আমি কৃষ্ণ ধন পেয়ে আমি হরি বল হরি বল আমি হারালাম হারালাম কৃষ্ণ ধন পেয়ে আমি হারালাম হারালাম কৃষ্ণ ধন পেয়ে আমি হারালাম হারালাম। তাই আজ আমার গৌর রাধা ভাবে বিভাবিত হয়ে বললেন কৃষ্ণ ধন পেয়ে আমি হারালাম।
মান লীলার কথা মনে পড়েছে। তাই চলুন সবাই মিলে একটু গৌর নাম করে আমরা বৃন্দাবনে যাব। সবাই বাহু তুলে নি, তাই গৌর হরি বল। ও মায়েরা একটু উলুধ্বনি উলুধ্বনি। আমার গৌরের হরি, সবাই বাহু তুলুন। আজ এই সোনার নটিয়া, সবাই বাবা উলুধ্বনি হরির ধ্বনি। হরি বল হরি বল। শব্দ শোনা যায় আমাদের বহু এলো রাধে। ধ্বনি হরির ধ্বনি, হরি বল। সোনার নদী যায় উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। দেখো গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। গৌরে হরি আজ এই সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি, হরি বল। আমাদের গৌরে লোরে সোনার নদী যায় উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আজকে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে তোরা নাম নেবে রে ছোটে ছোটে আছে। আচ্ছা হাতগুলো কোথায় গেল দেখতে পাচ্ছি না তো। কি কষ্ট হয়ে গেছে? বাবা বলছে কষ্ট হয়ে গেছে। কি বাবা কষ্ট হয়? আমার গৌর দেখো এখনো হাত তুলে দাঁড়িয়ে আছে, তার কষ্ট নেই, আর এইটুকু নাম করতে আমাদের কষ্ট হয়? বলে কোনো কষ্ট নেই, তাই তো? সবাই বাবা তুলে নি, তাই গৌর হরি বল। হ্যাঁ, কত সুন্দর লাগছে দেখুন, করতালি দেবেন। গৌরেল হরি আজ সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি, হরি বল। গৌরে লোরে গৌরে লোরে সোনার নদী যায় উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। নদী যায় উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল। তাহলে আজ আমরা নিতাই চাঁদের চরণ ধরেছি, গৌর চরণ ধরেছি, এইবার আমরা সবাই বৃন্দাবনে যাব। তাই বৃন্দাবনে যাবার আগে মহাজন বললেন, দেখো এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী। এই রূপে উদ্ধারিল যত নর নারী। রাধা মোহনে কহে